আমি আপনাদের মাঝে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হয়েছি। গোপালদি বাজারের পাশে যে মেঘনা নদীর শাখাটা রয়েছে, এই শাখা দিয়া অনেক দূর দূরান্ত থেকে মানুষ নৌকা দিয়ে, জাহাজ দিয়ে, স্টিমার দিয়ে বাজারে প্রবেশ করত। বাজারে অনেকগুলা ঘাট রয়েছে, প্রত্যেক গলি গলি অনেকগুলো ঘাট রয়েছিল। ইতিমধ্যে আমাদের থেকে অনেকগুলো ঘাট বিলুপ্তি হয়ে গেছে, কিছু কিছু ঘাট রয়েছে। আজ আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই ঘাটগুলোর যে কি পরিণতি আসে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কি অবস্থা, দেখেন মানে এমন হয়েছে যে হাইটা যাওয়ার মতন না। দেখেন প্রতিটা গাড়ি কিন্তু আগে সিঁড়িবদ্ধ ছিল, মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারছে। এখন যদি এই জায়গায় কোনো নৌকা ভিড়ে যদি কোনো মুরব্বী আসে, একটু বয়স্ক মানুষের তারা উঠে নেওয়া যায়, মানে নিয়ে যাওয়া যায় না। যেমন আমাদের নারায়ণগঞ্জ থেকে এখন মানে নৌকা দিয়ে, স্টিমার দিয়া যে মালামালগুলো আসে, লেবাররা ঠিক মতো মাল তুলতে চায় না। কারণ একটাই, দেখেন গাড়ির কি অবস্থা, কোনো সিঁড়ি নেই, কিচ্ছু নাই। ইতিমধ্যে অনেক লেবারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে গা, যে নৌকা থেকে হ্যাঁ মানে মাথা যে মাল নিয়ে ওই নদীতে পড়ে গেছে। কারণ একটাই, অনেক সময় বৃষ্টির সময় আসলে তার বেশি খারাপ অবস্থা। পিছলা গায়ে অনেক লেবার আহত হয়েছে, নিহতটা খালি বাকি রয়েছে। আমি গোপালদি বাজারের যে পৌরসভার যিনি মানে কর্মরত রয়েছেন, যিনি দায়িত্বে আছেন, আপনি অচিরেই এই গার্ডগুলোর দিকে একটু সুদৃষ্টি দিবেন এবং এই গার্ডগুলা মানে মেরামত করার জন্য আপনারা মানে বিনীত আবেদন করছি। আপনি অবশ্যই আপনার নিজ থেকে এই গার্ডের দায়িত্বটা আপনি নেবেন। এবং আজ আমাদের গোপালদি বাজারের এমন দুর্দশা একটাই কারণ, যে গোপালদি বাজার আগে নৌপথে অনেক মানুষ আসা যাওয়া করতে পারতো, এখন কেউ আসতে পারে না। এমনিতেই গোপালদি বাজারের অনেক মানে নিচু হয়ে গেছে, পাশে অনেক বড় বড় বাজার হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে আবারও বলি, যদি বাজারকে সুন্দর করতে চান তাহলে এই মানে গোপালদি বাজারকে ঘিরে ঘিরে যতগুলা ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাট আপনারা ঠিক করেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। সালাম আলাইকুম।